গ্রামের নাম ছিল চন্দনপুর। সেখানে এক পুরনো জমিদার বাড়ি ছিল, যেটি সবাই ভূতের বাড়ি বলে চিনত। কেউ রাতের বেলা ওদিক দিয়ে যেতে সাহস করত না। লোকের মুখে শোনা যেত, বহু বছর আগে জমিদার হরিহর রায় তার বিশ্বস্ত কর্মচারী রামলালকে ঠকিয়ে তার সব সম্পত্তি আত্মসাৎ করেন। দুঃখে দুর্দশায় রামলাল সেখানেই মারা যান, আর তখন থেকেই তার আত্মা ন্যায়বিচারের অপেক্ষায় ঘুরে বেড়ায়। একদিন গ্রামের এক সাহসী যুবক, অরুণ, ঠিক করল, সে এই রহস্যের সমাধান করবে। সে রাতে একা জমিদার বাড়িতে গেল। চারদিক নিস্তব্ধ, বাতাসে এক অদ্ভুত গন্ধ। হঠাৎ করেই সামনে এক ছায়ামূর্তি ভেসে উঠল। অরুণ ভয় পেলেও নিজেকে সামলে বলল, তুমি কে? এখানে কেন? ছায়ামূর্তিটি বলে উঠল, আমি রামলাল। অন্যায়ভাবে আমার সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছিল। আমি ন্যায়বিচার চাই। অরুণ সাহস করে বলল, আমি তোমার সাহায্য করব। সত্যের জয় হবেই। পরের দিন অরুণ গ্রামের প্রবীণদের সাথে আলোচনা করল। সে পুরনো দলিলপত্র খুঁজে দেখল, জমিদারের প্রপৌত্র এখনো গ্রামে বাস করে, এবং রামলালের সম্পত্তি অবৈধভাবে তার দখলে রয়েছে। অরুণ সেই সব প্রমাণ নিয়ে থানায় গেল। প্রশাসন হস্তক্ষেপ করল, এবং অবশেষে রামলালের বংশধরদের তাদের ন্যায্য সম্পত্তি ফিরিয়ে দেওয়া হলো। এরপর এক রাতে অরুণ আবার সেই বাড়িতে গেল। এবার আর কোনো ছায়ামূর্তি ছিল না, কেবল বাতাসে এক শান্ত অনুভূতি, যেন রামলালের আত্মা মুক্তি পেয়েছে। এই ঘটনার পর থেকে কেউ আর বাড়িটিকে ভূতের বাড়ি বলেনি, বরং সেটি সত্যের জয় ও ন্যায়বিচারের প্রতীক হয়ে উঠল।